দেউনু যে তাগো নাও না গেছে পানির উপরে বাইসে রয়েছে এবার দেখা গেছে একবারে ওই যে কাকুড়া টাঙ্গাইল দিকে কাকুড়া উপরের দিকে প্রায় এই যে বর্ডারের জন্য আর আমি উপরের দিকে উপরে যাচ্ছি ওটাই বাংলাদেশ মনে হয় যে আমার যায়নি কিন্তু জানি আর তার ওই কাকু বন্ধুতে ফুড়াই দিব তার খালি হুঁশিয়াল করে দুই নাও ভাড়া করছি তো ওই নাওয়ের মধ্যে আছে দাদা ভাবি আর বাবু আর এটার মধ্যে এক দাদা এক ভাবি আর বাবু আছে আর আমি আছি এটার মধ্যে চারজন। নাওটা একটু বড় আর এই নাওটা একটু ছোট আর কি। ওই টানা বর্ষি পাতে উদহ পাহাড়ের পাথরের মধ্যে বর্ষি গাইতে নিয়ে মাছ মারবার নিয়ে খেয়ে দিছে। আরো কত মানুষ আছে আগের থেকে তারাও না ওইটা ওইটা ঘুরতেছে। আর এই দেখ বাবু কি সুন্দর করে বর্ষিতে মাছ মারতেছে। পাশে যে ওটা হলো ইঞ্জিন বইটা মারতেছে যে আর আমি হলাম ড্রাইভার একদম আগে বলেছি। এটা হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ যেটার মধ্যে কোনো ফোটা নাই। এটা ইংরেজ দিনে বানাইছিল আর সেই দিনে ব্রিজ অহন্তরিত কি তাহলে চলতেছে। ভাবি নতুন ইউটিউবার হইতেছে, ভাবির চ্যানেলটা ফলোয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার তোমরা কবা পানিতে আবদা দেখলাম না ঠান্ডা না গরম, মোটামুটি ঠান্ডা আর কি চলে। দেখো কি টোলাখানি দোকান আছে, আন্টি দোকান ই করতেছে চা টা খাবো নি যে চা নিতেছে। একদম ব্রিজের কাছাকাছি হয়ে গেছি, ব্রিজের নিচেই দেখো উপর দিয়ে গাড়ি গেতেছে অলরেডি গাড়ি যায়। আর একদম রাস্তা গেইছে পাহাড় গেইছে যায় করলে মানে একদম ডাইরেক্ট পাইতে আর কোনো ই নাই। আগে দেখো আর একটা টাউনের মতন এনু টাউন বলে মানে কি যেন অল্প ই পাইছে সেনু মোটামুটি 100-150 ঘর বা মোটামুটি 200 হানি মানুষ এখানে থাকলে হেডেই এক টাউন। সেই টাউনের মধ্যেই ছোট মোটো একটা টাউন, বহুত টাউন আছে। ওই যে আগে একটা টাউন আছে। পুলিশ দাদা খালি সারা বছর পুলিশের ডিউটি করে না, এর মধ্যে ওদের নাও চলায় তাহলে এবার চালাইতেছে না মোটামুটি ডাও কে নাও চলাইতেছে কম খিলেরই না। ড্রাইভার কিন্তু তামাম পাকা আর স্পিডও তামাম দিছে। আঙ্কেল মানে যে তাহলে চলাইলো মোটামুটি স্পিডই নাই, ওখান তো মোটামুটি ঝুড় হয়ে গেছে কাপুরে।
তামাম ভাল লাগছে ওখানকার স্পিডটা অনেক। আর ইঞ্জিন মোটামুটি আগে আসাল 500 সিসি, ওর মোটামুটি 2000 সিসির ইঞ্জিন লাগানো হয়েছে, তামাম স্পিড হয়েছে কি একদম গুহার মতন। ছোট মোটো একটা ঝর্ণার মতন পড়তেছে, তো বড় না আর কি। অলরেডি আইতে হ্যাঙ্গিং ব্রিজে চলাই পড়ছি, কারণ দিশাই পাই নেই। দাদা এবার স্পিড চলাইছে নাওটা। এই জায়গাটার মধ্যে 1 ঘন্টা নাও চলাইলে দেন নাকি 800 টাকা 3 জন মানুষ উঠারে নাওয়ের মধ্যে। তাও মোটামুটি 800 টাকা দিয়ে কত টাইমে নিজেরাই চলার নাকি যদি স্পিড না হয়। এই যেন টিপ টিপ বর্ষা পানি পড়তেছে, তোমরা এই গানে নাচা ভাই না এনে নাচ মারছা। দেখো এ বানা দেখো খালি হ্যাঙ্গিং ব্রিজ দেখে যে একটা করে গাড়ি পার হয় তা না, 2টা 3টা করে ট্রাক পর্যন্ত পার হইতেছে। ওইদিকে এক ট্রাক, এই যে আর একটা ট্রাক মাঝখানে এলো তোমার এক এলটো গেত আছে। আর এনকার এলটো গুনে মোটামুটি সব খিলারি একদম মোটামুটি 100 স্পিড যায় রাস্তা দেওয়া মনে হয়। চালে হারে না খালি ঘুরাইতেছে না, কমকি যায় না, পাতি লাইলো না। ওখান পুরে ভাল লাগছে, একদম সব দেখা গেছে একদম তলে। এই যে কিছু টলটলা, এটা একদম মিছা কথা না, বাস্তব কথা, একদম চোখে দেখা কথা। খুব ভাল লাগতেছে দেখে, ওখানে লাগতেছে যে আমি গোসল টোসল ধোয়াতাম, খুব ভাল লাগতো। কি সুন্দর একদম চকচকা পানি একদম। সুপারি গাছ দেখো আঙ্গো মোটামুটি তাওর দিনে বুন চাল কত বড় হয়ে গেছে গা, পুকুরে নগলি বা কত বড় হতো। দিদিরা দোকান দিচ্ছে, এরকম দোকান অনেক আছে। আর ওই দেখো কিরকম দাঁড়াইতেছে, দাঁড় তুরি আমরা যাবো, ভিডিও দেখতে থাকো কিরকম হয় না হয় তোমরা কইবে। ওই যে দাদা পানি খাইতেছে, এনকার ডাইরেক্ট পানি এন থেকে তুলে এনে খান যায় না, পানি ডাইরেক্ট কোনো ইস নাই, ফিল্টার করা পানির মতন। তখন আইতে আইতে পুরে মেন ধার যেন দেখো কিরকম সাউন্ড হইতেছে। এই ধারের মধ্যে আইছি, এই যে দাদারা করতেছে, বোর্ডিং করতেছে, কতজনে গা বুঝতে হইতেছে, মাছ মারবার হইতেছে। তো আমি পাথরের উপর যাই এরকম করে হাইডে হাইডে গেতাছি, আল্লাহ করি কোনো জানি স্লিপ স্লিপ না খাই। খুব মজা লাগছে এই ধরনের একদম সুন্দর। ওয়াও তামাম তামাম অসাধারণ অসাধারণ পানির জায়গা যেন থাক এরকম খুব খুব মজা লাগছে আর কি, খুব মজা, এত সুন্দর মজা। ভালো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এটার কবার পারি নে কিরকম জাম করে করে পাথর দেয়, এক পাথর থেকে আরেক পাথরে জাম করে করে মেলা দূরে পড়ছি মাঝখানে ভিডিও করবার নিকে। তো খুব ভালো লাগতেছে আর কি, দেখো কি সুন্দর নাজারা। তো আমার পাশে দেখবার পারতেছ ভিউটা কি সুন্দর, ওই পাশে পাহাড় সিনারি আছে। তো তোমাকে কিরকম লাগছে তাও কি ব্লগটা কিরকম হবো না হবো কমেন্ট শিওর। আর সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে মনের মধ্যে একটা ধোসা আহে, ফুর্তি আহে, আরো দূরে দূরে যায় ভিডিও বানাবো। ওখান আইসি ডাউকি, আজকে যাবো চেরাপুঞ্জি, ডাউকির থেকে চেরাপুঞ্জি যাই, চেরাপুঞ্জির ভিডিও দেখামো। তারপরে যাবো শিলং টিক। তো তোমরা ভিডিও আর কি দেখতে থাকো, আর বারবার খন্ড খন্ড হবো, হয়তো যেহেতু বহুত বড় ভিডিও যাবো গা। তো স্টেপ বাই স্টেপ আহারে যেমন নাকি হয়তো ফার্স্টে ডাউকি রাইলো, তারপরে হয়তো চেরাপুঞ্জি রাইলো, তারপরে ডাউকি কি কয় তোমার শিলংয়ে রাইলো, এরকম করে সিরিয়াল বাই সিরিয়াল হবো। আর ফুললি ভিডিও একটা দেখামো, যেটা অল্প স্পিড করে ভিডিওটা দিমু। তো তোমরা কমপ্লিট দেখবা, খুব ভালো লাগবো। আর মানে কি কমু, বহুত ভালো একটা জায়গা আর কি। আর এনকার যে ফটোর মধ্যে দেখায় যে টলটলা পানি, অ্যাকচুয়ালি টলটলা পানি, পানিটা খুব চকচকা, কিন্তু অল্প এডিটও করে, এডিট করলে অল্প নীলাটা আরও বাড়ে, এনু নীলা পানি কিন্তু এডিট করে আর একটু বাড়ায়। খুব ভালো লাগছে আর কি, জায়গাটা খুব ভালো একদম অসাধারণ। তো তোমরাও আবার আইয়া দেখবা। আর এই ভিডিওটার মধ্যে হয়তো আমি কিছুমান কথা আমার ভয়েস ওভার দেন রাখবো, কারণ বাইরে থেকে এই জন্য এটা রাখবো। কত জায়গায় অল্প সমস্যা হয় এই করতে, এই জন্য আমি করতে পারি নাই। তো এই ভিডিও করতেছি আর কি। ভাইজান মাছ মারতেছে,
স্লিপিস বিলাক হইলো স্লিপিস মারতাছে বর্ষিটা তার ভিতর মই জায়গা একটা হুতে আছে ভিতর মই লিভারের মতন টান দিলে তাই না নে দিগলে হয় আবার ভিতরে কেরা কেরা এই ধরনের বর্ষি দেখছো বা এই ধরনের মাছ বকেরা মারছো কমেন্টে জানাবা ভালো লাগবে আর এই যে আমাকে ভাইজান নাও চালাইতেছে আমরা ডাউকির থেকে লাহে লাহে যামগা ড্রাইভার তো মোর খালি পাথর বর্ডার উপরে জানতে না ভাইজান জানিয়ে দেন এই যে বর্ডার হ্যাঁ হ্যাঁ পাতা কাকু বাড়ি কোন উমরে টাঙ্গাল ওই যে কাকু বাংলাদেশে টাঙ্গাল থেকে আইছে কাকু আই হারতাছে না এই যে আমি উমরে খারাইছি কাকু উমরে খারাই নিয়ে এই যে খালি পাথর এই পাথরটা পার ওভার দিতেছে না এখন মনে করতেছে একবার কাক একটা দে উমরে দাও করে বাংলাদেশ তাকে এই হারতাছি আমাকে হে আগিলে আমার টাওয়ার ডিস্ট্রিক্টের মানুষ আইছে কিন্তু ফাঁকে থেকে কথা কইতেছি খুব ভালো লাগতেছে আর কি এই জায়গা থেকে টাঙ্গাইল কত দূর 200 কিলোমিটার 300 কিলোমিটার 200 এখান থেকে বলে 200 কিলোমিটার টাঙ্গাইল হবো নাও দেখতেছে ইন্ডিয়ান নাও আর ওই ওমরে যে দেখতেছে বুটবুড়ি ওমরে এনার নাও নাইকে ওমরে খালি বুটবুড়ি নাও আর হে দক্ষিণ মিজা নাওগা উজাই হার না আমরা দক্ষিণ মিজাই নে এম বিজান নাগে আমি গেতাছি গে ডাউকির থেকে যাবো লিভিং রুট ব্রিজ তারপরে ক্লিনেস্ট ভিলেজ তো ওই জায়গার মধ্যে যাই তোমাকে কমপ্লিট ভিডিও দেখাবো তো দেখতে থাকো কিরকম কি বাকি আমরা এখন আছি হ্যাঙ্গিং ব্রিজের উপরে এই জায়গার থেকে আমরা এখন যাবো বর হিল ওয়াটারফলস তারপরে ওন থেকে যাবো আমরা লিভিং রুট ব্রিজ তারপরে যাবো ক্লিনেস্ট ভিলেজ তো হেতুরি ভিডিও দেখতে থাকো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল সবাই সুস্থ থাকো ভালো থাকো